হিন্দু ধর্মে সৃষ্টিকর্তা হিসেবে ব্রহ্মায়ের নাম সবাই জানে, কিন্তু আশ্চর্যের বিষয়, তাঁর মন্দির খুব কম আর পূজাও তেমন হয় না। কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক রহস্যময় কাহিনীতে, রহস্যময় গল্প, ব্রহ্মার অভিশাপ। প্রাচীনকালে যখন সৃষ্টির শুরু, তখন তিন দেবতা, ব্রহ্মা সৃষ্টি, বিষ্ণু রক্ষা এবং শিব সংহার, তিনজনেই নিজ নিজ শক্তিতে মহাবিশ্ব পরিচালনা করতেন। একদিন কে শ্রেষ্ঠ, এই প্রশ্নে শুরু হল এক তর্ক। তখন হঠাৎ আকাশ চিরে এক অসীম জ্যোতির্লিঙ্গ আবির্ভূত হল, তার শুরু নেই, শেষ নেই। এই জ্যোতির্লিঙ্গ আসলে ছিলেন স্বয়ং শিব, যিনি তাদের অহংকার ভাঙতে এই রূপ নেন। বিষ্ণু নিচের দিকে খুঁজতে গেলেন শেষ কোথায়, আর ব্রহ্মা উপরের দিকে খুঁজতে বেরোলেন শুরু কোথায়। অনেক খোঁজার পরও কেউই শেষ বা শুরু খুঁজে পেলেন না। কিন্তু এখানে ঘটল এক অদ্ভুত ঘটনা। ব্রহ্মা পথে এক কেতকী ফুলের সঙ্গে দেখা পেলেন। ফুলটি নিচে পড়ছিল। ব্রহ্মা তাকে বললেন, তুমি কি আমার সাক্ষী দেবে যে আমি জ্যোতির্লিঙ্গের শীর্ষে পৌঁছেছি? ফুলটি প্রথমে অস্বীকার করলেও পরে রাজি হয়ে গেল। ব্রহ্মা ফিরে এসে শিবকে বললেন, আমি শীর্ষে পৌঁছেছি, আর এই কেতকী ফুল তার সাক্ষী। কিন্তু শিব সবই জানতেন। মিথ্যা শুনে তাঁর তৃতীয় নয়ন ক্রোধে জ্বলে উঠল। তিনি বললেন, হে ব্রহ্মা, তুমি মিথ্যা বলেছ। সৃষ্টিকর্তা হয়েও তুমি সত্য লঙ্ঘন করেছ। তাই এই পৃথিবীতে তোমার পূজা আর হবে না। আর কেতকী ফুলকেও তিনি অভিশাপ দিলেন, তুমি আর কোনো পূজায় গ্রহণযোগ্য হবে না। সেই থেকেই বিশ্বাস করা হয় ব্রহ্মায়ের পূজা খুব কম হয়। তাঁর মন্দিরও খুবই বিরল, যেমন ব্রহ্মা মন্দির, পুষ্কর। এই গল্প শুধু দেবতাদের কাহিনী নয়, এটা আমাদের শেখায় সত্যের উপরে কিছুই নয়। অহংকার মানুষের, এমনকি দেবতারও, পতনের কারণ হতে পারে।